যে ভূমধ্য সাগরটি পাড়ি দিলে নাকি স্বপ্নের দেশ ইতালি যাওয়া যায়। পাড়ি দিলেই স্বপ্নের দেশ ইতালি। যে আসলে এই ভূমধ্য সাগরটি পাড়ি দিলে অনেকে মনে করে যে স্বপ্নের দেশ ইতালি যাওয়া যায়। না না না, এই সাগর পাড়ি দিয়ে কিভাবে আপনি যাইবেন? ওই নাই, ওনার ভাই মারা গেছে এই ইতালিতে যাওয়ার জন্য। তো বরিশালের ভাষায় কথা কর না। আপনি কি বলতে হবে আমার বরিশালের তো ভাষা? বরিশালে প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকেই বলে যে এই ভূমধ্য সাগরটি পাড়ি দিলে নাকি আপনি আপনার স্বপ্নের দেশ ইতালি যেতে পারবেন। আর এই কথাটি কতটা সত্য আজকের ব্লগে সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের একজন লেবানন সাংবাদিক ভাইকে পেয়ে গেলাম, বাবু সাহা ভাই, আপনারা সকলেই চিনেন তাকে। তার কাছেও আজকে জানার চেষ্টা করব। দাদা আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। অনেকে বলে, আমি অনেক বিরতি দেখছি যে ভূমধ্য সাগরটি পাড়ি দিলে নাকি স্বপ্নের দেশ ইতালি যাওয়া যায়। যেহেতু আপনি দীর্ঘদিন যাবত ধরে এখানে সাংবাদিক লাইনে আছেন বা সকল অনেক কিছু জানেন তথ্য, তো এই বিষয়টা যদি একটু বিরোধের বলতেন। আসলে আমরা সবাই বলি যে ভূমধ্যসাগর পাড়ি দিলেই স্বপ্নের দেশ ইতালি, কিন্তু সত্যিকার অর্থে লেবানন থেকে যাওয়া অনেকটা অসম্ভব এই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে। দীর্ঘ বছর আগে আমরা যখন দেখেছি যে লেবানন থেকে যারা ইউরোপের উদ্দেশ্যে রওনা দিয়েছে তাদেরকে সাইদা থেকে তুলে ট্রাবলুসেনে নামিয়ে দিয়েছে এই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে। তো অনেকে আসলে রাতের অন্ধকারের জন্য যখন নামছে তখন মনে করছে যে এটাতে মনে হয় ইউরোপে নামাইছে বা কোনো একটা জায়গায় নামাইছে, কিন্তু যখন সকাল হয়েছে তারা বুঝতে পারছে আরে এটা তো লেবানন এক শহর থেকে আরেক শহরে নামাই দিচ্ছে। আসলে জিনিসটা কথাটা সত্যি না, কথাটা হইলো যে ভূমধ্য সাগর পাড়ি দিলে আসলে ওই দিক দিয়ে ইটালিও যাওয়া যায়, আবার সাইপ্রাসও যাওয়া যায়। তবে লেবানন থেকে এটা অনেকটা মানে অনেকটা টাফ ব্যাপার যে লেবানন আসলে যে ভূমধ্যসাগর, লেবানন ভূমধ্যসাগরের পাড়ে অবস্থিত, কিন্তু লেবানন থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অন্তত ইটালিতে যাওয়া সম্ভব না, অন্তত সাইপ্রাসে যাওয়া সম্ভব, কিন্তু ইটালিতে না। থ্যাংক ইউ সো মাচ দাদা। আর বিশেষ করে আমাদের এই সাংবাদিক ভাই আমাদের থেকে অনেক ভালো তথ্য জানে। তো আসলে তার কাছে আজকে সত্য কথাটা জানতে পেরে আপনাদেরকে জানাতে পেরে অনেকটাই ধন্য, কারণ এই সময়তে আমি যে তাকে এখানে পাবো আমি কখনো কল্পনা করিনি। থ্যাংক ইউ সো মাচ। আর যে আসলে এই ভূমধ্য সাগরটি পাড়ি দিলে অনেকে মনে করে যে স্বপ্নের দেশ ইটালি যাওয়া যায়, সেটা কি যাওয়া যায় কিনা সেটা জানবো। লাইলা আপা, অনেকে বলে যে, অনেক ভিডিওতে আমি কিন্তু দেখছি যে ভূমধ্য সাগরটি পাড়ি দিলে অনেকে বলে যে ইউরোপ যাওয়া যায় স্বপ্নের দেশ। কতটা সত্যি এই সাগরটি পাড়ি? না না, এই সাগর পাড়ি দিয়ে কিভাবে আপনি যাইবেন? এটা তো সম্ভব না। সম্ভব না, যেহেতু লাইলা আপা বলছে তার মানে কিন্তু আসলে সত্যি সত্যি সম্ভব না। কারণ লাইলা আপু কতদিন ধরে থাকেন লেবানন? আমি আছি প্রায় 16 বছর। 16 বছর? ও, অনেক বছর ধরে কিন্তু লাইলা আপা এই লেবাননে আছেন। আর অ্যান্টিলেস কত বছর ধরে আসেন? আসি তো প্রতি সপ্তাহে আসি, 16 বছর ধরে। আপনি কি বাসা এই জায়গায় না অন্য দূরে? আমার বাসা আদবাইয়ে। আদবাইয়ে থেকে আপা কিন্তু এই অ্যান্টিলেসের টানে চলে আসে আর এখানকার সৌন্দর্য এবং কি মনোরম পরিবেশ উপভোগ করতে। থ্যাংক ইউ সো মাচ আপু, ভালো থাকবেন। আমাদের পরিচিত মুখ মামুন ভাই, আর লেবাননের বিষয়ে তারও কিন্তু অনেক অভিজ্ঞতা আছে। আজকে সব আপনাদেরকে দেখাবো সব পরিচিত মুখগুলো, যে যারা আসলে লেবানন সম্বন্ধে অনেক কিছু জানে এবং কি অনেক কিছু বোঝে, আমাদের থেকে খুব ভালো আইডিয়া তাদের কাছে জানাচ্ছি। আসসালামু আলাইকুম মামুন ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম আপনি তো আসসালাম। খুব পরিচিত মুখ, যদি একটু বলতেন যে ভূমধ্য সাগরটি পাড়ি দিলে আসলে ইটালি যেতে পারে কিনা, এই যে বিষয়টা একটু যদি বিরোধীদের বলতেন। আসলে আজ পর্যন্ত শুনি নাই যে ভূমধ্য মানে লেবাননের সাগর পাড়ে দিয়া অন্য রাষ্ট্রে গেছে, তবে বাই রোডে যাওয়া যায় এবং অনেকে এই দেশ থেকে বাই রোডে ইতালি গেছে। এবং কিছু কিছু ইদানিং নব্য পাগল বিভিন্ন রিলসের মাধ্যমে বলে যে ওই যে জাহাজ দেখতে পাচ্ছেন এটা ইতালি, ওই জাহাজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রান্স, বা এইদিকে বাই রুটটারে দেখা অনেকে বলে যে এটা ফ্রান্সে আছে বা সাইপ্রাসে আছে। তো এরকম কিছু কিছু নব্য পাগল থেকে সাবধান। আসলে লেবানন থেকে ভূমধ্যসাগর পার হয়ে ইতালি যাওয়ার কোনো সুযোগ নাই, তবে অনেকে বাই রোডে যায়। অনেকে বাই রোডে যেতে পারে, মানে এই ভূমধ্য সাগরটি পাড়ি দিলে আর ইতালি যাওয়ার ভূমধ্যসাগর পাড়ি দিয়া ইতালি যাওয়া সম্ভব না, কারণ এই দেশে ইউনিফিলের যে নৌবাহিনী আছে, তারপর জাতিসংঘের থেকে যাদের নিযুক্তি করছে, তারা তো অবশ্যই সাগরটা পাহারা দেয়। তারা তো দেখলে এটা গুলি করে উড়াই দেবে। লিবিয়ার মতো এরকম উন্মুক্ত না এই দেশ। ওকে, থ্যাংক ইউ সো মাচ মামুন ভাই, এত সুন্দর একটা তথ্য আপুদের পেয়ে গেলাম। ভাই একটু আসেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন না? কতদিন ধরে আছেন লেবাননে? 11 বছর। হ্যাঁ, 11 বছর। 11 বছর ধরে আপা আছেন। আজকে অ্যান্টিলেস ঘুরতে আছেন, আজকে তো বন্ধের দিন, তাই না? কেমন লাগতেছে এখানে এসে? ভালো লাগতেছে, খুব ভালো। খুব ভালো লাগতেছে না? তো প্রায় আসেন না মাঝে? কতদিন পরে আসলেন এখানে? প্রতি সপ্তাহে আসি, কিন্তু আজকে 1 মাস পর আসছি। 1 মাস পরে আপু এই জায়গায় ঘুরতে আছেন, কেমন লাগতেছে অনুভূতিটা? কি খাইতেছেন আপনারা দেখি না? চিপস। এই যে আপারা কিন্তু আইসে মনোরম পরিবেশে চিপস খাইতেছে।
চিপস খাইতেছে। আরেকটা বিষয় আমি আপনার কাছে জানবো, হ্যাঁ, অনেকে বলে যে এই ভ্রমন্ত সাগরটি পাড়ি দিলে নাকি ইটালি যাওয়া যায় স্বপ্নের দেশে, আসলে কথাটা কতটা সত্য যদি একটু ভিউয়ারদের উদ্দেশ্যে বলতেন। আসলে এটা আমার কোনো নাই। ওনার ভাই মারা গেছে এই ইটালিতে যাওয়ার জন্য। এর যদি হতো যে এই ভ্রমন্তপাড়া সাগর পাড়ি দিলে ইটালি যাওয়া যাবে, তাহলে আমরা এখানে বসে রয়েছি কেন? আমরাও চলে যেতাম, সুন্দর কথা কইছেন। আমরাও চলে যেতাম। এরকম লাইফ রিস্ক কে নিবে যে এই ভ্রমন্ত সাগরের উপরে ইটালি? আসলে এটা আজব কথা। যারা আজব বলে কথা, অনেকে এরকম বিষয় নিয়ে ভিডিও বানায় আর কি, যে ভ্রমন্ত সাগরটি পাড়ি দিলে নাকি স্বপ্নের দেশ ইটালি যাওয়া যায়। আসলে এই জিনিসটা আমি আসলে আমি ভিউয়ারদের জানাতে চাই, বিশেষ করে লেবানন প্রবাসীরা অনেকে, জানা মতো লেবানন থেকে কেউ ভূমন্ত সাগর পাড়ি দিলে আমি তো ইতালি সেটা গেছে? জানা নাই, সেজন্যই আমি আসলে জানতে চাচ্ছি যে আপনার ভাই মারা গেছে। ওর ভাই দেখুন মারা একটু গেছে। একটু। আপনার ভাই কতদিন ছিল এই দেশে? আমার ভাই এই দেশে আছিল 5 বছর। 5 বছর। এই ভ্রমন্ত সাগরটা পাড়ি দিয়ে কি ইটালি যাইতে হয়েছিল নাকি অন্য ভাবে যাইতে চাইছিল? না, ওই দিয়ে ওই স্টিমার দিয়ে ওই ইতালি যাইতে চাইছিল। কোন দেশ থেকে? লেবানন থেকে? লেবানন থেকে। লেবানন লেবানন থেকে। টু ইতালি। তো গাইস, আপনারা আসলে অনেকে মনে করেন যে আসলে খুব সোজা পথ, এই ভ্রমন্ত সাগরটি পাড়ি দিলে আপনারা ইটালি যেতে পারবেন, এটা আসলে ভুল ধারণা। তো থ্যাংক ইউ আপা, সুন্দর একটা তথ্য দেওয়ার জন্য। আর এ আপারও থ্যাংক ইউ সো মাচ। ও থ্যাংক ইউ। দেশের বাড়ি কোথায় আপুর? বরিশাল। বরিশাল। হ্যাঁ। হ্যাঁ, বরিশালের আপা আমাদের। কিন্তু বরিশালের ভাষায় কথা কয় না, এই জায়গায় একটু সমস্যা। আপনি তো বরিশালের ভাষায় কথা কন না। আপনি কি বলতে হবে আমার বরিশালের তো ভাষা? বরিশালের ভাষায় বলবেন যে মুই এখানে আসছি, কিছু খাওয়া দাওয়া করছি। হতেই পারে না, হতেই পারে না। এটা আমার দেশে, এটা আমি গর্ব, আমার দেশ। এটা আমি গর্ববোধ করি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপা, ভালো থাকবেন।